ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি অনামিকা ব্লগ 7-11-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবারের রান্না জানোই সবাই, চিকেন তো বানাতেই হবে। চিকেন বানাচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে লিওর মাংসটা সিদ্ধ হয়ে গেছে অল্প হলুদ দিয়ে। আর এখানটায় পেঁয়াজ কেটে রেখেছি। আর মাংসটা ম্যারিনেট করা রয়েছে, এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে অল্প স্লাইড একটু তেল দিয়েছে মনে হয়, 1 ফোঁটা আর কি, 1 চামচের মতন। কিছু করেনি, বাইরে এত আওয়াজ আসছে না, কথাও বলতে পারছি না। তো কড়াইতে তেল বেশি দিই। কি বাবু, কি হয়েছে, কি চাই বলো? কালকে অনেক সোয়াবিন খেয়ে তুমি সমানে পটি করছো, আমার এখন এসছো কি করতে? রান্নাঘরে কি কাজ তোমার? ওমা, কি করবে তুমি? এদিকে তেলটা একটু বসিয়ে দিয়ে মাংসতে দেব, অল্প তেল দিয়ে করি। কি হয়েছে বলো, কি চাই? আর নেই আজকে সোয়াবিন বাবা, সোয়াবিন রোজ খাবো নাকি? উলি বাবলি উলি বাবলি উলি বাবলি, আম্মা কি চাই, কি চাই মাম্মা? আমার হাতে কিছু নেই, শুধু হাত চাটবে, খালি বদমাসি। ওমা কি চাই বলো, কি চাই, কি চাই, কি চাই, কি চাই? উলি বাবলি উলি বাবলি উলি বাবলি উলি বাবলি, কি হয়েছে, কি হয়েছে বলো, কি হয়েছে, কি হয়েছে মাম্মা? কি লাগবে? আমাকে রান্নাটা করতে দাও, রান্না না করলে কে, সবাই কি খাবে? আচ্ছা তোমার মাংস দেবো, তোমার মাংস দেবো, দাঁড়াও। এ নাও, এ নাও, এ নাও, এ নাও। মাংস নিয়ে চলে গেল। লিওর বায়না আজকাল খুব বেড়ে গেছে, ভীষণ বায়না করছে সারাদিন, নয় পাপার সাথে নয় আমার সাথে, সকলের সাথে বায়না। কি যে বলতে চায়, কি যে করতে চায়, মাথায় ঢোকে না। তো ওর বায়না থাকুক, আমাকে এত কথা শুনলে চলবে না। এত কয়টা ছুল আবার এসে গেছো, মাংস খাওয়া শেষ, আবার চলে এসছে। আর আমি দেবো না, তুমি ওই সোয়াবিন কালকে খেয়ে সমানে জায়গায় জায়গায় পটি করেছে, উচিত না তো, অল্প একটু দেওয়া উচিত ছিল। ছোট মেয়ে অনেকটা বার করে রেখেছিল ওর জন্য, এবার ওর জন্য বার করে রেখেছে তাই দিয়েছি। গরম মশলাটা বার করে রাখলাম, এই যে দেব আমি একটা 1 ইঞ্চির মতন আর কি দারচিনি, 4-5টা লবঙ্গ, এই 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম। আর এবারে 4টে এলাচ দিয়ে দেবো। কি আবার চলে এসছে, আবার চলে এসছে। দাঁড়া লিও, আমি কাজ করছি তো। কেউ বেল করলো, তাহলেই ও চিল্লিয়ে একদম মাথা ফাটিয়ে দেবে। এমনি এত চিৎকার করে ও, আর ভালো লাগে না, ভীষণ চিৎকার করে। এখানটায় পেঁয়াজগুলো কাটা ছিল, সেগুলো দিয়ে দিলাম। আমি একটু পেঁয়াজটা দিলে ভালো লাগে, একটু দিয়ে বেরেস্তা বানিয়ে রাখলে ভালো লাগে, তো পেঁয়াজ দিয়ে দিলাম। তবে দেখতেই পাচ্ছ তো অল্প তেল দিয়ে করছি, তো কারণে পেঁয়াজটা ভাজা হল। দাঁড়া লিও, শুধু বায়না আর বায়না। এই কি দেখ না, একটু একটু লবণ দিয়ে দিলাম, ওইটা আস্তে দেওয়া রয়েছে, গ্যাসটা জোরে করে দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা হোক। কি মামা, চলো শোনো, তোমার এত বায়না আমি শুনবো না।
এত বায়না পুরি বাবালে, ওলে বাবালে, এত বায়না ভালো লাগে না মাম্মা। কি চাই বলো, কি চাই? আবার মাংস? সব মাংস খেয়ে নেবো এখনই? তাহলে পরে কে খাবো? ওমা, আরো একটু মাংস দিতে হবে আমার বাবাটাকে। আচ্ছা দি, একটু একটু করে দিন, আর বায়না তো শেষ থাকবে না। তুই গিলিস কেন? তুই চিবাতে পারিস না নাকি? আর নেই, এ হচ্ছে ভীষণ শ্যানা, ভালো করে জানে কি। দাঁড়া দাঁড়া, এখানটা সুস্থ হয়ে দাঁড়া দেখি। ওই দেখো, দেখেছো দুই পায়ে দাঁড়িয়ে নেচে নেচে খাইতে। আবার বাড়ি বাবলি বাবলি বাবলি, আমার হাঁটু খেয়ে নেবে। হাঁটু 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 খেয়ে নিচ্ছে। দাঁড়াও, একটু একটু দাঁড়াও, একটু দাঁড়াও, ভদ্র করে খাও। ও বাবা, ভদ্রতা বলে কিচ্ছু নেই। এইভাবে কে খায়? হাত থেকে কেড়ে তোমাকেই তো দেবো তোমার খাবার। এটা তোমারই তো, তোমার মাংস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস, আর নেই কিন্তু, আর বায়না না। চলো, আমি রান্নাঘরে যাব কি? আরেক মহারানী তার আগে রান্না। দেখো দেখো কীর্তিকলাপ, শুধু দেখো, শুধু কীর্তিকলাপ দেখো। মাংস খাবো শুধু, আজকেই ছেঁচ করে দিই সব মাংস। এদিকে পটি করে যাচ্ছ না, আর হবে না। হাগু কে করছে? ওরে বাবা রে, লিওর মাংস ওখানে আছে, লিও জানে ওই যে মাংস আছে এইখানে, তাই দাঁড়িয়ে আছে। আমার রান্নাটা পুড়ে যাচ্ছে তো, তুমি চলো। আমার পেঁয়াজ ফুলে যাবে, তখন কি হবে? আর একটু ভাজা হোক, ভাজা হয়নি অবশ্য, ব্রাউন হয়ে এসছে। আর একটু হোক, মানে নাড়া পড়েনি তো, ওর জন্য। আজকে আমার বরকে বললাম আর কিচ্ছু রান্না করবো না, ও মাংসই খায় না, তাই আমি কোনো কিছু। কি ডাকছে আবার? কি হয়েছে? মাংস রান্না করছি তো। হ্যাঁ, কি চাই কি চাই কি চাই বাবা? দুই পায়ের উপর দাঁড়িয়ে রয়েছে। কি কি বলো, কি কি কি? হ্যাঁ, এত জোরে কে ডাকে? হ্যাঁ, আরেকটু মাংস? সব মাংস এখনই খেয়ে নেবে গো, শুনছো? আবার আমি চিল্লাচ্ছি বলে ও চিল্লিয়ে নিল। মানে কি বলবো। লিও একটু দাঁড়া, এক হাতে আমি ভিডিও করছি, আরেক হাতে মাংস বানাচ্ছি, এভাবে হয় নাকি? আবার তোকেও খেতে দিতে হবে। দাঁড়াও, ভাতটা হয়ে যাক, একেবারে ভাতও দিয়ে দেবো তোমাকে। দাঁড়াও বাবা, একটু একটু দাঁড়াও, ভাত রান্না হচ্ছে। কে খাবে? আমার লিও চলে খাবে তো, আমার লিও চলে খাবে। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা লে, আমার লিও চলে খাবে। টস হয়েছে না, টস হয়েছে না, একটু একটু টস হয়েছে না। ও হ্যাঁ, শুধু মাংস খাবো। ভালো লেগেছে? টেস্টি হয়েছে মাংসটা? আচ্ছা দাঁড়াও, দেবো দেবো বাবা, দেবো। এদিকে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেল গো, আর টাইম দিতে পারছি না গো। এবারে মাংসটা ধরে দিয়ে দিই। এক হাত দিয়ে কাজটা করতে হচ্ছে। আর মশলাটা কাচিয়ে একটু পরে দিচ্ছি, মশলাটা পুরো কাচিয়েই দিয়ে দেবো। আর এটা কাঁচা লঙ্কার রান্না, হয়তো রং হবে না, কিন্তু কাঁচা লঙ্কার রান্না কিন্তু স্বাদ হয়। রান্না করতে করতে এই দেখো আমার সাথে কি হয়ে গেল, হাতটা কেটে গেল, অঝরে রক্ত পড়ছে। আমি এখন এই হোমিওপ্যাথি বাইকমিক যে ওষুধ আছে ফেরামফস, সেটা গুঁড়ো করে দিয়েছি। রক্তটা একটু আটকেছে, রক্তটা একটু আটকেছে, তাও দেখো মোটা করে দিয়েছি ফেরামফস, তারপরও উপর দিয়ে রক্ত বেড়ে এসছে। এ কিছুতেই আটকাচ্ছে না। কিছু একটা দিয়ে বাঁধলে ভালো হতো, দেখি কী দিয়ে বাঁধি। আর মাংস আসলে গোটা মাংস, মানে কয়েকটা পিস ওখানে, পুরো অনেকগুলো আর কি, বিশাল বড় একটা পিস ছিল, সেটাকে কাটতে গিয়ে মাংস কাটার যে ছুরি সেটা আছে আমাদের, তো ব্যাস ওটা কাটতে গিয়ে আমার আঙ্গুলে পড়ে গেছে।
তো এরকম হয়ে গেল। রান্না কি করব, আমার হাতের এই পরিস্থিতি হয়ে গেল। রান্নাটা হয়ে এসছে, মাংসটা একদম হয়ে গেছে। দেখেছো কি সুন্দর অল্প তেলে কাঁচা লঙ্কার রান্না, বেশি লাল হয়নি কিন্তু তাও দেখো কালারটা খুব সুন্দর এসছে কিন্তু। তো মোটামুটি আমার একদম মাংস সিদ্ধ হয়ে গেছে, গলে গলে বেরিয়ে যাচ্ছে পুরো, খুব সুন্দর সিদ্ধ হয়। আমি এখন প্রথমে কষাতে তারপরে সিম করে রাখি, ও সেই একদম পুরো গলে ভূত, খুব সুন্দর হয়ে যায় মাংসটা। খুব ভালো হলো রান্নাটা, আর খেতে দারুণ হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে খেতে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকে তো জিমে যাওয়া ছিল না, আজকে সানডে ছিল, আর সানডেতে আমাদের কারোরই জিম নেই, বন্ধ থাকে। এটা আমার ভীষণ দুঃখের কারণ হচ্ছে জিম কেন নেই। তো ভালো লাগে যতক্ষণ জিমে টাইম স্পেন্ড করি, সেটা আমার কাছে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, জিম ছিল না, বসে বসে আমি আর আমার বর, মানে আমি আমার কর্তা, বসে বসে টিভি দেখলাম। টিভি দেখে টাইম নষ্ট করলাম। এখনই ডিনার করলাম, ডিনার কমপ্লিট করে এবারে ওষুধটা খেতে বাকি আছে, রাতের ওষুধটা খেয়ে শুয়ে পড়বো, আর একটু এডিটিং করব, করেই শুয়ে পড়বো। আবার দেখা হবে কাল কিন্তু সোমবার, আর তোমরা জানো সোমবার হচ্ছে শ্রাবণ মাসের কালকে 4র্থ সোমবার। খুব ভালো সবার কাটুক, শুভরাত্রি জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমার কিন্তু হাতটা কেটে গেছে প্রচণ্ড পরিমাণে, আমি ভিডিওতে একটু দেখিয়েওছিলাম। যাই হোক, আর কি করা যাবে, কেটে গেল, পুরো চামড়াটা উঠে গেছে, তো একটু লেগেছে, আর রক্ত অনেকটা পড়েছে। তারপরে ফেরাফাস দিলাম, এসব দিলাম গুঁড়ো করে, তাতে ভালো হয় আর কি। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ আপনাদের সকলের কাছে বিদায় নিচ্ছি, টাটা।